কাঁচরাপাড়ায় নতুন পল্লী পাইপলাইন এলাকায় স্ত্রীকে সন্দেহের জেরে গলার নলি কেটে খুন স্বামী। গভীর রাতে কাঁচরাপাড়া 24 নম্বর ওয়ার্ডের নতুন পল্লী পাইপলাইন এলাকায় ঘরের তালা খুলে স্ত্রীকে সন্দেহের জেরে গলার নলি কেটে খুন স্বামীর। মৃত স্ত্রী জ্যোৎস্না মণ্ডল, বয়স 45। ঘটনাস্থলে খবর পেয়ে বীজপুর থানার পুলিশের তৎপরতায় স্বামী উজ্জ্বল মণ্ডল আজ অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় বারাকপুর আদালতে। এই যে আপনার বাড়ির পাশে এই যে এরকম একটা ঘটনা ঘটলো, কি বলবো? আগেও এরকম একবার করেছিল, উনি একবার মাথা ফাটিয়েছিল। আমরা ভাবতে পারিনি এরকম ভাবে মেরে ফেলবে একদম। উনি আগেও অত্যাচার করতো, মারধর করতো, এবং তার আগেও একবার মাথা ফাটিয়ে পুরো দিয়েছিল। সেই সময় রাত ফুল তুলতে গেছিলো, সেই সময় এরকম করেছিল। তারপরে আবার আজকে ফের এইবারও আবার ছেলে আছে একটা ছোট, তার উপরেও প্রতিশোধ নেওয়ার আবার ইচ্ছা করতে পারে। এই যে বাড়ির পাশে এরকম ঘটনা সাক্ষী, এটা তো নিজেদের পরিবারের উপরও অনেকটা প্রভাব ফেলে। সেই জায়গায় কি বলে আপনারা এখন এই উজ্জ্বল মণ্ডল ব্যক্তিটা কেমন ছিল? আমি যখন প্রথম বিয়ে হয়ে এসেছি তখন আমি ভালোই দেখেছিলাম, কোনো অশান্তি ছিল না, বাড়িতে মিশুকে ছিল। কিন্তু যত দিন যায় তারপর পরে আস্তে আস্তে এরকম মিশে হয়, মানে অবনতি হয় পরিবারের। ওই ফ্যামিলির সম্বন্ধে টুকটাক ঝামেলা তো সব পরিবারে হয়, হতে 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 তো একটা বড় সড়ো ঝামেলা এদের মধ্যে চালু হয়ে যায়। জ্যোৎস্না মণ্ডল কেমন ছিল? ভালোই ছিল উনি। উনি কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার করতো না অতটা, উনি খুব ভালোই ছিল। আপনি ওই যে উজ্জ্বল মণ্ডল কি নেশা টেশা করতেন? হ্যাঁ, উনি নেশা করতেন। উনি কি শুধু ওনার পরিবারে না পার্শ্ববর্তী লোকেদের সাথে ঝামেলা করতেন? পার্শ্ববর্তী পরিবারের সাথে এখনো পর্যন্ত উনি কারোর সাথে অতটা ঝামেলা করতেন না, অতটা কথাবার্তা পার্শ্ববর্তী অতটাই বলতো না। বাড়ির লোকের সাথে ভালো মতন ব্যবহার ছিল, পাড়ার লোকের সাথে ভালো ব্যবহার ছিল। কিন্তু যত দিন যায় আস্তে আস্তে এরকম নিজের মধ্যে কি হলো কে জানে। এখানেই থাকতেন উনি ওই যখন ওনার বউয়ের মাথা ফাটিয়ে দিয়েছিল তখন সে সময় থানার থেকে এরাই কেস করেছিল। সেই সময় বলেছে না, আমি আর থাকতে দেবো না, উনি আবার এরকম কোনো কিছু করতে পারে, তখন ওনাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন উনি ভাড়া বাড়িতে ছিল। কোথায় থাকতেন ভাড়া বাড়ি সেটা আমি ঠিক কতটা বলতে পারবো না। ওখান থেকেই এসে আজকে ঘটনা ঘটে। হ্যাঁ, তার আগেও একবার এসেছিল এরকম, এসে এখানে ঘুরপাক করতো, কাজ করতে, এখানে দেখতো। আপনারা এখন কি চাইছেন? আমরা চাই আমার উপযুক্ত শাস্তি হোক। আপনার নাম? আমার নাম পাপিয়া হালদার। ঘটনাটা কি ঘটেছিল? আমার শ্বশুরের সন্দেহ রোগ ছিল, আমার শাশুড়ির ওপর সন্দেহ করতো। এর আগেও আমার শাশুড়িকে মারধর করতো, মেরে 30খানা সেলাই ফেলেছিল। তারপর উনি বাড়ি থেকে বেরিয়েই গেছিলো। তারপর কালকে 2 দিন আগে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে, এটা ওনার সহ্য হয়নি। তারপর কালকে রাতে আমার শ্বশুর টালে খুলে ঢুকে আমার শাশুড়িকে মেরেছে, গলা কেটে দিয়েছে। কখন ঢুকেছিল? ভোরবেলা, নালে ভোরবেলার দিকেই ঢুকেছে, কেন কি আমরা 1:30-2 অবধি জেগেছিলাম। আপনার শাশুড়িকে সন্দেহ কি নিয়ে করতো মূলত? কি উনি অন্য কারোর সাথে চক্কর আছে, এটাই সন্দেহ করতো। আপনার শাশুড়ির বয়স কত? 45। নাম? জ্যোৎস্না মণ্ডল। আর প্রথম দেখতে পাই কে তার এই রকম অবস্থা? দেখতে পেয়েছি। আপনি কোথায় ছিলেন? আমি ঘর থেকে বেরিয়ে কাজ বাজ করবো বলে বেরিয়েছি। আমার শাশুড়ি এত দেরি অবধি ঘুমায় না, আমি ভাবলাম শরীরটা খারাপ। আর তারপর উঠে দেখছি টালি খোলা আমাদের। তারপর আমার শাশুড়িকে তুলছি, কি কেউ চোট ঠোট ঢুকেছে, তাই জন্য তুলতে গেছি। তখন দেখছি ওনার গলাটা কাটা। আপনার শাশুড়ি কোন ঘরে ঘুমান? এই মাঝখানের ঘরে। আর আপনি? আমি পেছনের ঘরে ঘুমাই, মানে আমাদের দরজা এইটা আছে, মাঝখানে ঘরেও আছে। আমরা একই সাথেই থাকি, কিন্তু আলাদা আলাদা রুমে ঘুমাই। আমার রুম থেকে যখন বেরিয়ে আমি ওনার রুমে যাই, আমি ভোরবেলা উঠে ওনার রুম থেকে ওনার রুমে গিয়ে তারপর আমি এই দরজা থেকেই বেরিয়ে আমি কাজ বাজ করি। পেছনে একটা দরজা আছে আমাদের, ওই দরজা খুলি না, বন্ধই থাকে। তারপর আমি দেখছি টালি খোলা, তারপর আমার শাশুড়িকে তুলেছি। মূলত কোনো শব্দ পেয়েছিলেন রাত্রে? কিছু না, কোনো শব্দ পাইনি। আমরা 1:30-2 সময় ঘুমিয়েছি। তাহলে গলা কেটে দিল, কোনো শব্দ হলো না, আপনি পাশের ঘরে গিয়ে বুঝতে পারলেন না? এটা সব আমরা যদি বুঝতে পারতাম তাহলে কি আমরা মারতে দিতাম? এর আগেও যখন মেরেছে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি, সুস্থ করেছি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমার শ্বশুর আমাকে মেরেছিল। এরকম কি লাগাতার উনি করে? হ্যাঁ। উনি পেশায় কি করেন? উনি ভ্যান চালায়। নেশা করেন? হ্যাঁ, নেশা করে। এখন আপনারা কি চাইছেন? আমি চাই আমার শ্বশুরের ফাঁসি হোক। শ্বশুরের নাম? উজ্জ্বল মণ্ডল। আপনার নাম? পূজা মণ্ডল। এখন কি কোথায় আছে আপনার শ্বশুর? জেলে আছে। শ্বশুরমশাই জেলে? হ্যাঁ, থানায় নিয়ে গেছে ওনারে। আপনাদের বাড়ি? আমাদের বাড়ি হালিশহর, পাইপলাইন, নতুন পল্লী। স্পট কর। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর।
713205, ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।